আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দীর্ঘদিন কাশি। অনেক লোক আছে দীর্ঘদিন কাশিতে ভুগছেন, 3 মাস 4 মাস 6 মাস সিরাপ, তারপরে আপনার অ্যান্টিবায়োটিক ওষুধ খাচ্ছেন, কিন্তু কাশি ভালো হচ্ছে না। এটা হচ্ছে একটা কোল্ড অ্যালার্জি। দেখুন, এই কোল্ড অ্যালার্জি আমাদের অনেকেরই আছে। এখন এটা থেকে, এই কাশি থেকে আমরা কি করে রক্ষা পাবো, আমরা ভালো থাকবো কি করে, সেজন্য আমি কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে নিয়ে এসেছি। আপনারা দেখুন, এই কোল্ড অ্যালার্জি এটা কখনো যাবে না। কিছু নিয়ম কানুন যদি মেনে চলেন আপনি, তাহলে এটা কন্ট্রোলে থাকবে, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেটা হচ্ছে এই কোল্ড অ্যালার্জি, দীর্ঘদিন কাশি, শ্বাসকষ্ট, অ্যাজমা, বিভিন্ন সমস্যায় জর্জরিত মানুষ হয়ে পড়ে একটা সময়। এর মূল কারণ হচ্ছে, যদি আপনি দীর্ঘদিন কাশি ওষুধ খাচ্ছেন কিন্তু ভালো হচ্ছেন না, অ্যাজমার সমস্যা ওষুধ খাচ্ছেন কিন্তু ভালো হচ্ছেন না, কন্ট্রোল হচ্ছে না, তাহলে আপনার বুঝতে হবে যে কেন ভালো হচ্ছে না, এর পিছনে কারণটা কি। যদি আপনি ধূমপান করে থাকেন, আপনি মাদক দ্রব্য কোনো জিনিস সেবন করে থাকেন, অবশ্যই সেটা পরিহার করতে হবে আপনাকে। আমি আবার বলছি, যদি আপনি ধূমপান করে থাকেন, বিড়ি সিগারেট পান জর্দা এগুলো খেয়ে থাকেন, আপনার এগুলো ছেড়ে দিতে হবে। যারা শ্বাসকষ্টের রোগী, অ্যাজমার রোগী, দীর্ঘদিন কাশি, অ্যাজমা, অনেক সমস্যা, তারা যদি এই ধূমপান না ছেড়ে থাকেন, কখনো ভালো হবেন না। এই অ্যাজমা, এই শ্বাসকষ্ট, এই হাঁপানি রোগ খুব খুব একটা খারাপ রোগ। এই অ্যাজমার কারণে দম নিঃশ্বাস ছাড়তে আমাদের অনেক কষ্ট হয়। যাদের এই রোগ আছে, খুবই সমস্যা। দীর্ঘদিন ঠান্ডার ওষুধ খেতে 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 শরীর মোটা হয়ে যায় ঠান্ডার সমস্যার, অ্যাজমার সমস্যার কারণে। আমাদের আরেকটা অত্যন্ত খুব জরুরি জিনিস আমাদের সবসময় মেনে চলতে হবে। এই অ্যাজমা, এই কাশি, এই ঠান্ডার সমস্যা থেকে যাদের আছে, তারা ধুলাবালি ধুলাবালি এবং কি বিষাক্ত ধোঁয়া, মেল কল কারখানা থেকে যে বিষাক্ত ধোঁয়া, সেই ধোঁয়া থেকে আপনাকে নিজেকে রক্ষা করে চলতে হবে, নিজেকে সেফ রাখতে হবে। নইলে এই ধূমপান, এই ধুলাবালি, রাস্তার ধুলাবালি, বিষাক্ত ধুলাবালি, বিষাক্ত ধোঁয়া, এগুলো যদি আপনি কন্ট্রোল না করেন, এগুলো থেকে দূরে না থাকেন, আপনি কখনোই ওষুধে ভালো হবেন না। এখন বলতে পারেন যে আমি তো ধুলাবালির কাজ করি, তাহলে আমি কি করব, কিংবা আমি তো ধোঁয়ার কাজ করি, আমি তো কলকারখানায় মেলে কাজ করি, তা আমি কি করব। হ্যাঁ, অবশ্যই এটা একটা ব্যবস্থা আছে। আপনি যদি ধুলাবালির কাজ করে থাকেন, আপনি যতক্ষণ আপনার কাজ করবেন ততক্ষণ খুব সুন্দরভাবে আপনি মাস্ক ব্যবহার করবেন, যাতে আপনার নাক দিয়ে এই ধুলাবালি আপনার শ্বাসনালীতে, আপনার ফুসফুসিতে না চলে যায়। যদি মাস্ক পরেন আপনি, আপনি ভালো থাকবেন। এই মাস্ক পরলে এই নাক দিয়ে ধুলাবালিটা আপনার সরাসরি ফুসফুসিতে যাবে না, আপনার লাঞ্চে যাবে না, আপনি ভালো থাকবেন। আপনারা অবশ্যই, যাদের অ্যাজমার সমস্যা আছে, এই হাঁপানি, এই কাশি দীর্ঘদিনে ভুগছেন, তারা যথাযথভাবে চেষ্টা করবেন ফ্রিজের খাবারটা কখনো খাবেন না। ফ্রিজের খাবার খাবেন না। ঠান্ডা যত কম লাগাবেন তত আপনি ভালো থাকবেন। ঠান্ডা লাগানো যাবে না। ফ্রিজের খাবার তাদের জন্য একেবারেই ক্ষতিকর, একেবারেই ক্ষতিকর। এটা খাবেন না। আপনি ওষুধ খাচ্ছেন, আপনি ফ্রিজের ঠান্ডা পানি খাচ্ছেন, আপনি আইসক্রিম খাচ্ছেন, আপনি কখনো
ওষুধে কাজ করবে না। পৃথিবীর এখনো পর্যন্ত কোনো ওষুধ তৈরি হয়নি পৃথিবীতে, সারা ওয়ার্ল্ডে, যে আপনি ঠান্ডা খাচ্ছেন, আপনি আইস খাচ্ছেন আর আপনার ওষুধে ভালো হবে, কখনো হবে না। অবশ্যই আপনার ধূমপান, আমি আবার রিপিট করছি, দেখুন আমি বলবো যে আমার ভিডিও যারা দেখছেন এই মুহূর্তে, যদি আপনি ধূমপান করে থাকেন, আপনি বিড়ি সিগারেট পান জর্দা খেয়ে থাকেন, আপনি অবশ্যই আমার ভিডিও দেখে এখন এই মুহূর্তে আপনি ছেড়ে দিবেন। দেখুন, সুস্থ থাকতে হলে আমাদের অনেক কিছু কন্ট্রোল করে চলতে হবে। আপনি এখন খাচ্ছেন, এখন আপনার কিছু হচ্ছে না, আপনি ভাবছেন আপনি ভালো থাকবেন, না, আপনার 5 থেকে 10 বছর পর আপনি মারাত্মক অসুস্থ হয়ে যাবেন। তাই আমরা আগে থেকে আপনার সাবধান হয়ে চলবো। আমরা এই ঠান্ডা জাতীয় জিনিস খাবো না যাদের সমস্যা আছে। দেখুন, যাদের অ্যাজমা ঠান্ডার সমস্যা নেই তারাও এই ফ্রিজের অতিরিক্ত ঠান্ডা খাবার পরিহার করবেন। এই ঠান্ডা খাবার আমাদের লাংস, আমাদের এই ফুসফুসি, আমাদের কোনো কিছুরই জন্য মঙ্গলজনক নয়। অতিরিক্ত ঠান্ডা খাবার আমাদের দেহের জন্য খুবই ক্ষতিকারক, খুবই ক্ষতি। আমরা যদি যাদের ঠান্ডার সমস্যা আছে, বিশেষ করে শীতের দিনে যদি হালকা কুসুম গরম খাবার খাই, হালকা কুসুম গরম পানি পান করি, আমরা কিন্তু ভালো থাকতে পারি, আমরা কিন্তু ভালো থাকবো। তাই আমরা ধুলাবালি, এই আপনার যদি এই সমস্যা থেকে থাকে, আপনার ঘরের বিছানা নিচে খুব পরিষ্কার করে রাখবেন। আর এটা যখন ঝাড়বেন, দেখুন অনেকের বাসা বাড়িতে দেখা যায় আমাদের তোষকের নিচে প্রচুর প্রচুর ধুলাবালি থাকে, যেটা বিষাক্ত ধুলাবালি। কারণ এই ধুলাবালিটা 1 বছর 6 মাস, কারো করে 2 বছরও তারা পরিষ্কার করে না। এটা বিষাক্ত একটা ধুলা, যেটা আপনার নাকদা প্রবেশ করলে আপনার খুব ক্ষতি হয়ে যাবে। প্রচুর একটা মারাত্মক একটা ডেঞ্জারাস সমস্যা। তাই আমরা এগুলো পরিষ্কার করে রাখবো, বাসাবাড়ির এই ধুলাবালি পরিষ্কার করে রাখবো, যাতে এই পুরানা ধুলাবালি আমাদের এই নাক দিয়ে আমাদের এই দেহের গলা শ্বাসনালীর ভিতরে না চলে যায়। তাই দেখুন, এই যদি আপনার অনিয়মিত জীবনযাপন, ধুলাবালি, ধূমপান করেন, একটা সময় আপনার অ্যাজমা, শ্বাসকষ্ট, হাঁপানি হয়ে যাবে। তখন আপনার যতদিন বাঁচবেন আপনার এই ইনহেলার ব্যবহার করতে হবে, গ্যাস ব্যবহার করতে হবে, বড় একটা সমস্যা আপনি পড়ে যাবেন। আমার অনুরোধ থাকবে, আপনারা সচেতনভাবে চলুন, নিজে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সুস্বাস্থ্যই হয়েছে জীবনের একটা বড় সুখের মূল। তাই আমার চ্যানেলকে শেয়ার দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। আরো বেশ শরীরের অসুস্থতার ভালো ভালো ভিডিও আপনারা পাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।